হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি ডালপাড়ার ঐতিহ্য সুন্দর একটা মুহূর্তগুলো দেখার জন্য। এবং আমাদের লাইনে থাকেন আমাদের ভাই ব্রাদার আছে পিছনে, সবাই চলো কাম এখন এই সৌরভ আমরা সাগরে ডুবানোর জন্য এই জিনিসটা নিয়ে বর্তমানে জায়গার সাইজ কত 32, কেউ লাগবে নি বলবেন। এটা কার 120 টাকা। ইয়ারসুন কাকার জায়গা মাত্র 120 টাকা। ইয়ারসুনের জায়গাটা বললে খুব মানাইবে, ইয়ারসুন খুব মানাইবো। কাকার জায়গাটা খুব ভালো, কাকার গিফট করলাম জায়গাটা আমি নোকানো বিদেশি জায়গা। বর্তমানে এটা মালয়েশিয়াতে 1 কোটি টাকা আনছে। ইয়ারসুন কাকার গিফট করলাম। বলেন কিছু বলেন। গিফট দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ এবং তোমার যে ফ্যামিলি আছে তাদের জন্য আমি শুভকামনা করছি। ভবিষ্যতে কিছু পয়দা করতে পারো, ভালো হবে। ঠিক আছে। আমাদের পবিত্র দৌলতপুর, এখানে কত মানুষ, হাজার হাজার মানুষ আমাদের এলাকা দেখতে আসে। আমরা আজকে লাখ লাখ টাকা দিয়েছে ডালপাড়া দিতেছি এই ছোট্ট একটা পুষ্করি দেখার জন্য। এই বাধ্য কর রাস্তার ভিতরে অনেক দুষ্টামি ফাজলামি করার পর আমরা চলে আসলাম ডালপাড়া বিলটা দেখার জন্য। আমার সাথে কিন্তু আছে একটা জ্ঞানহীন মানুষ, যাকে দেখলেই বোঝা যায় সে কিন্তু একজন জ্ঞানহীন মানুষ। আরেকজন আছে আমাদের সাথে বাহুবালির মতন, যাকে দেখলে 10-15 জন এমনি বই পেয়ে যাবে। আরেকজন আছে চুলমারা টিকটকার, যে কিনা এই জায়গায় আসার পর 15 থেকে 20টা টিকটক ভিডিও বানাই ফেলছে। এই জায়গায় কী কম, ওই জায়গায় ভিউ দেখে ও তো 15 থেকে 20টা টিকটক বানাই ফেলছে। আল্লাহ জানে কয়দিন লাগে জানে টিকটকে আপলোড করে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তার জন্য চারিদিক দিয়ে অনেক সুন্দর লাগতেছিল। আমরা ডালপাড়া সুন্দর একটা ভিউ দেখার জন্য আমরা চলে যাই 4টার দিকে। 4টার দিকে যাওয়ার পর দেখি তত একটা মানুষ ছিল না, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল ডালপাড়ে। যখন আমরা একটু সামনে যাই তখন দেখি ছোটো ছোটো বাচ্চাগুলো ব্রিজের উপর থেকে লাফাইতেছিল। তখন তো এটা দেখে তো আমার ইচ্ছে হইতেছিল আমি লাভ দেবো, কিন্তু আমার এটা সাহস হইতেছে না এত উপর থেকে আমি লাভ দিতে পারবো। তখন আমার একটা কাকা বলতেছে আমি লাভ দেবো, তার আগে আমি কিছু বক্তব্য দিতে চাই। তখন আমার কাকা কী বলে একটু শুনেন। আজ চলে আসলাম ডালপাড়ে, আইসা দেখলাম কি একটা যে ভিউটা দেখে ভালো লাগছে, কিন্তু যখন প্রস্তুত নিয়েছিলাম এখান থেকে একটা লাভ দেবো তখন অনেক ভয় পেয়েছি। চিন্তা করতে দেবো নাকি না দেবো, দেখা যাক। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি ছোট ভাই ভাই তার লাভ দাপত আছে। দেখো ভাই, দেখো তোমার থেকে আমি সাহসটা যোগাই। এই দেখো আমার ভাই, এই সাহসটা যোগাই, তারপর দেখা দাও ভাই, আবার দাও তুমি। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আমি তো পাচ্ছি না। ছেলে তুমি দিয়ে ফেলে সমস্যা নাই, এটা আমার ছেলে, সমস্যা নাই, দিয়ে দো তুই আমার ছেলে না, দিয়ে লাভ দে। আমি তখন চলে যাই নিচে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতে। তখন যাই দেখি ওয়েদারটা আরও সুন্দর লাগতেছিল, সামনে সূর্যটা ছিল। তখন দেখি 2 বান্ধব বৈশা রয়েছে পিলারের উপরে। তখন উপর থেকে একজন করে লাভ দিতেছিল, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, লাভগুলো অনেক সুন্দর লাগতেছিল। এগুলো ছোটোবেলার স্মৃতি মনে করে দিই। সব কিছু শেষ করে আমি চলে আসি আমার ভিডিও শ্যুট নিতে। আমি যখন ভিডিও শ্যুট নিতেছিলাম তখন আমাকে দেখা যেত কাইল্লা এমনি কাইল্লা আরও কাইল্লা দেখা যেতেছে, আর ভিউটা অনেক সুন্দর ছিল, ভিউটা অসাধারণ ছিল এক কথায় বলতে গেলে। তখন আমি দেখা দিতেছিলাম আমার কেমনি ভিডিও নিতে হবে। আমি আবার আমার পছন্দ না হলে আমি ভিডিও নিই না, আবার ভিডিওগুলো শ্যুট করি না। এমনি তো আবার কাইল্লা আবার যদি ভিডিও খারাপ আসে তাহলে তারা খারাপ লাগবে, এমনিতে দেখা যেতে কাইল্লা। তারপর আমি এই জায়গায় আরও 2-3টা ভিডিও নেওয়ার পর আমি চলে আসি। পরে আমি ভিডিও করতেছি, দেখে আমার কাকা বলে ছবি তুলো। আমি এই যে ছবি না তুলে আমি আর ভিডিও করতেছি, আমার কি বলে আমার এসে গালি মারছে। আমি তার ছবি না তুলে আমি ভিডিও করতেছি, ওরা বলছি ছবি তুলবো, সামনে কি সুন্দর পোস্ট পাস দিতেছে, আমি তো ভিডিও করতেছি। লাস্টে আমি আমার একটা ভিডিও নিয়ে শেষ করে দিলাম, ভিডিওটা এতটুকুই।